জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। অনেকগুলো দিন পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে এলাম। আজকের ভিডিওটা সত্যি তোমাদের সঙ্গে শুধু কথাই বলতে এসেছি, অন্য কোনো কিছুই না। অনেকগুলো দিন কোনো ভিডিও বানাইনি, কোনো কথা বলতে আসেনি। আসলে ভালো লাগছিল না, চারপাশে যা হচ্ছে সেই পরিস্থিতিতে মনটা খুব একটা ভালো লাগছিল না। সত্যি কথা বলতে একটু ডিস্টার্বই হয়ে গিয়েছিলাম। চারদিকের সমস্ত পরিস্থিতি, পরিবেশ, ঘটনাবলী আমাকে একটু ডিস্টার্ব করে ফেলেছিল, একটু মনটা ডিস্টার্ব হয়ে গিয়েছিল। যতটুকু যা ভজন করি সেটুকুও করতে পারছিলাম না। জোর করে বসছি করছি ঠিকই আছে, কিন্তু মন লাগাতে পারছিলাম না। একটু যেন একটু মনটা খারাপ, একটু বিষণ্ণতা, মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন, এইগুলো কয়েকদিন ধরে খুব নাড়াচাড়া করছিল। এবং স্বাভাবিকভাবে এই সমস্ত প্রশ্নের উত্তর আর কোথায় আছে? প্রশ্ন তো এখন গোটা ভারতবাসীর মনেই রয়েছে, কিন্তু সেই উত্তর তো আমরা এখনো পাইনি কোথাও, বা আদৌ পাবো কিনা, কবে পাবো, কিভাবে পাবো আমরা জানি না। ইনফ্যাক্ট প্রশ্নগুলো করবো কাকে সেটাও বোধহয় আমাদের এখন জানা নেই। তো যাই হোক, এইসব নিয়ে বেশ খানিকটা সত্যি ডিস্টার্ব ছিলাম। এবার বলে না যে ভগবান ঠিক উত্তর জুগিয়ে দেন। তুমি যদি ভগবানের উপর ভরসা রাখো এবং যদি তুমি ভগবানের চরণে তোমার মতি থাকে, কোনো না কোনোভাবে তুমি দেখবে তোমার প্রশ্নের উত্তর, তোমার মনের মধ্যে যে অস্থিরতা বা যা নিয়েই তোমার মনের মধ্যে কোনো অস্থিরতা বা ব্যাকুলতার জাগাত, ভগবান কোনো না কোনো একটা মাধ্যমে সেটার উত্তর দিয়ে দেন। আর সব থেকে বেশি তো দেন সন্তদের মাধ্যমে, সাধুদের মাধ্যমে, কারণ ভগবানের তো প্রিয়জন সাধুরা। তো আমার সঙ্গেও সেরকমই একটা ঘটনা হলো, জানো। ঘটনাটা কি, স্বাভাবিকভাবেই আমি তো একটুখানি যেরকমটা তোমাদের বললাম যে একটু ডিস্টার্ব ছিলাম, ভজনেও একটু বাধা হয়ে যাচ্ছিল যার জন্য। তো সেটা নিয়েও আবার আরও বেশি আপসেট হচ্ছিলাম যে এই সব কারণে আমার ভজনেও একটু বিঘ্ন হচ্ছে, মন বসাতে পারছি না। এবার আমি না আমার একটা অভ্যেস বলতে পারো, দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই যখনই ধরো আমি স্কুলে যাচ্ছি বা আসছি, এই যে সময়গুলো, বা কোনো একটা সময় হয়তো ফাঁকা আছি, আমি ওই সময়টা ওই কানে হেডফোন দিয়ে পাঠ শুনতে থাকি। এটা আমার একটু অভ্যাস। খুব পাঠ শুনি, খুব ভালো লাগে আমার পাঠ শুনতে। মূলত বিনোদ বাবা বা প্রপাত, ভাগবত কিশোর গোস্বামীজি, এরকম অনেকে, নানা ইন্দ্রেশজি, এদের নানা রকম পাঠ শুনতে থাকি। তো সেই রকমই গত পরশু দিন যখন স্কুলে যাচ্ছি, মনের মধ্যে তো এইসব চলছে। তো ভাবলাম যে আমি এতটাই ডিস্টার্ব হয়ে পড়েছিলাম যে এই কদিন আমি ঠিকমতো পাঠও শুনতে পারিনি, পাঠও শুনছিলাম না। তো যাই হোক, খুব ডিস্টার্ব হয়ে পড়ছিলাম বলে তো গত পরশু দিন ভাবলাম যে না, আজকে একটু পাঠ শুনি। তো যখনই ইউটিউবটা খুললাম, বিনোদ বাবার প্রায় বছর 3 আগের একটা পাঠ আমাকে দেখছি সাজেশনে দেখাচ্ছে। তাই ভাবলাম ঠিক আছে, সেটাই শুনি, কি আছে দেখি, শুনি। বিশ্বাস করবে না, ওই পাঠটা যেন আমার বর্তমান পরিস্থিতি, সেই সময়ের যে মানসিক পরিস্থিতি ছিল, ঠিক সেই পরিস্থিতির জন্যই যেন বিনোদ বাবা বলছেন। বিনোদ বাবার পাঠটা শুনে, বিনোদ বাবার কথা শুনে আমার মনের যাবতীয় মেঘ এক ঝটকায় যেন কেটে গেল। বাবা বলছেন যে সাধক দুরকম। এক সাধক একরকম, যার মধ্যে পুরস্কার বেশি। পুরস্কার বলতে হচ্ছে আমি করব, এই যে ব্যাপারটা, ঠিক আছে আমি আজকে 1 লাখ নাম করব। এবার হয়তো কোনো কারণবশত হয়তো সেদিন 1 লাখ নাম সংকল্প হয়তো পূরণ হলো না। সেক্ষেত্রে এই জাতীয় সাধকরা কি করেন, নিজেকে শাস্তি দেন যে ও পূরণ হলো না, ঠিক আছে আজকে আমি খাবো না, আজকে আমি ঘুমোবো না সারা রাত, বা আজকে আমি জলে ডুবে থাকবো, এই ঠান্ডার মধ্যে আমি জলে ডুবে থাকবো। ঘুম পাচ্ছে, বেশ ঠিক আছে, শরীরটা বিলাসী হয়ে গেছে, ঘুম পাচ্ছে, ভজন হচ্ছে না, ঠিক আছে আজকে আমি সারা রাত্রি এই ঠান্ডার মধ্যে খালি গায়ে জলের মধ্যে ডুবে থাকবো। তো এইরকম একটা বীর ভাব আর কি, পুরস্কার এটা বীর ভাব। তো এই ধরনের সাধক, এইটা হচ্ছে একরকম সাধক, ভালো।
আরেক ধরনের সাধক আছেন যারা কি হবে, যারা হচ্ছে পূর্ণ শরণাগত, যারা ভগবানের উপর পূর্ণ শরণাগতি, মানে তাদের ভাবটা হচ্ছে বিড়ালের বাচ্চার ভাব। বিড়ালের বাচ্চার ভাব মানে কি বলতো, এই যে যেমন বিড়ালের বাচ্চা কি হয়, মা বিড়াল যখন বিড়ালের বাচ্চাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, দেখবে 15 দিন হয়ে গেলে বিড়াল কিন্তু তার বাচ্চাদের স্থান পরিবর্তন করায়, না হলে তাদের চোখ ফোটে না। তো যখন নিয়ে যায় তখন কি করে, ওই মা বিড়ালটা বাচ্চা বিড়ালের ঘাড়ে কামড় দিয়ে ধরে নিয়ে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়। বাচ্চাগুলো কিন্তু মাকে ধরে রাখে না, বাচ্চাগুলো সম্পূর্ণ মায়ের উপর নির্ভরশীল, মা কামড় দিয়ে নিয়ে যাবে। তো এই আরেক ধরনের যে সাধক, তারা হচ্ছেন এইরকম বিড়ালের বাচ্চার মতো, তারা ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল। এরা কি করে, এদের ধরো কোনো কারণে ভজন হলো না, তাহলে তারা তখন কি করবে, তারা তখন ভীষণ কাঁদবে যে নিশ্চয়ই আমার কোনো একটা অপরাধ হয়েছে, যে অপরাধের জন্য আমার ভজনটা হলো না। এবার প্রথম যে ভাগ, মানে যাদের মধ্যে বীর ভাবটা বেশি, তাদের পদ্ধতিও ভালো, নো ডাউট ভালো, কিন্তু কি বলতো, ওইখানে কোথাও গিয়ে একটু ভুল হয়ে গেলেও যেতে পারে। যদি মানে যে ভজন করছে তার যদি সেই শক্তিটা না থাকে, তাহলে কিন্তু কখনো কখনো এই বীর ভাবটা অহংকারে রূপান্তরিত হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে তাহলে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যারা এইরকম বিড়ালের বাচ্চার মতো শরণাগত হয়ে থাকে ভগবানের প্রতি, তাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ তারা তো ভগবানের উপর নির্ভরশীল হয়ে আছে। তো এই সাধকরা কিরকম হবে, তো ওখানে বিনোদ বাবাকে একজন প্রশ্ন করেছিলেন, একদম যেন আমার মনের কথাটাই প্রশ্ন করেছেন, যে যদি এইরকম কোনো লোক হয়, এখন বিনোদ বাবা বলছেন যে সাধক সে কি হবে, সে কোনো কিছুতে বিচলিত হবে না। বিচলিত হবে না মানে যাই ঘটুক, তার নিজের সঙ্গেই ঘটুক বা অন্য কারোর সঙ্গেই ঘটুক, নিজের সঙ্গে ঘটুক যেহেতু, তো অন্য কারোর সঙ্গে তো বটেই, কোনো কিছু যদি খারাপও হয়, সাধক জানবে যে এটা আমার পূর্বজন্মের কোনো প্রারব্ধ খণ্ডন হলো, কোনো সঞ্চিত কর্মফল খণ্ডন হলো। আমরা সত্যি কথায় আমরা তো ভাবি যে হয়তো অ্যাক্সিডেন্ট হলো, এটা কেন হলো আমার সঙ্গে, বা অনেক সময় আমরা বলি যে দেখো দুর্ঘটনায় লোকটা মারা গেল, বা অ্যাক্সিডেন্টে লোকটা মারা গেল, অকালে মারা গেল, কিন্তু সেগুলো কেন বলো তো, এগুলো কিন্তু আমরা অজ্ঞান বলে বলি, এগুলো আসলে আমাদের অজ্ঞানতার পরিচয়। কারণ এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু অ্যাক্সিডেন্ট নয়, কোনো কিছুই দুর্ঘটনা বা অকস্মাৎ হয়ে গেল, হিসেবের বাইরে হয়ে গেল, এমনটা নয়। সব কিছুই আগে থেকেই স্থির হয়ে আছে। আমি কখন মারা যাব সেটা কিন্তু আমার জন্মের সময় স্থির হয়ে গেছে। আমি কোথায়, কখন, কিভাবে, কি পরিস্থিতিতে মারা যাব সেটা আমার জন্মের সময় স্থির হয়ে গেছে। আর কি করে স্থির হয়েছে না, আমার যে পূর্বজন্মে আমার যে কর্ম, সেই কর্মফল তো আমাকে ভোগ করতে হবে। সেই কর্মের উপর নির্ভর করছে যে আমি ঠিক কিভাবে মারা যাব, কবে মারা যাব, কতদিন জীবিত থাকবো, সমস্ত কিছু। তাই সাধক কিন্তু এই জিনিসটা জানে, এবং এই জিনিসটা জানে এবং মানে বলে সাধক কিন্তু কোনো সময়ই বিচলিত হবে না। বিচলিত সাধক কখনোই হবে না, যাই ঘটনা ঘটুক। তো ওখানে পণ্ডিত বাবা বিনোদ বাবাকে প্রশ্ন করছেন যে যদি এইরকম কোনো লোক হয় যে যার দ্বারা হয়তো এতটাই তারা খারাপ যে সে যেমন আমার ক্ষতি করতে পারে, তেমনি তার দ্বারা সমাজের কোনো ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, বৃহত্তর সমাজের জন্য সেই লোকটি খারাপ কাজ করছে, তো তখন তো তাদের প্রতি আমাদের একটা বিতৃষ্ণা ভাব আসে। বিনোদ বাবা বলছেন যে হ্যাঁ, এটা খুব স্বাভাবিক, বিতৃষ্ণা ভাব আসবে, আমার ক্ষতি করছে বা সমাজের ক্ষতি করছে, তার প্রতি তো বিতৃষ্ণা ভাব আসবেই। কিন্তু দেখো, সাধারণ অন্যান্য মানুষের সঙ্গে সাধক যারা ভগবানকে লাভ করতে চান, যাদের পুরো জীবনটাই ভগবানের জন্য সমর্পিত, যাদের জীবনের মূল উদ্দেশ্যই হচ্ছে শ্রী ভগবানকে লাভ, তারা কিন্তু এইসব বিষয় নিয়ে মোটেই বিচলিত হবে না। কারণ তারা জানে যে ঘটে সেটাই যেটা প্রারব্ধ কর্ম আছে, প্রারব্ধ কর্মের ফল সকলকে ভোগ করতে হয়। তাই সাধক কখনোই বাইরের এইসব কোনো বস্তুর দ্বারাই বিচলিত হবে না। আর অনেক সময় দেখো আমরা কি হয়, আমরা এই যে যেরকম একটা পরিস্থিতি আমার তৈরি হয়েছিল যে ভজনে মন বসছে না,
যেটুকুও বা আগে বসতো সেটুকুও সেই সময়টায় যেন বসছে না, আমার যেন ভজন হচ্ছে না, করতে পারছি না, কোনো অনুভূতি নেই, মনে হচ্ছে শুকনো, মানে যন্ত্রবৎ, বসতে হয় বসছি, বলতে হয় করতে হয় করছি, নাম করতে হয় মালা করতে হয় করছি, কিন্তু কোনো আনন্দ মনের মধ্যে অনুভব হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে অনেক সময় আমরা খুব হতাশ হয়ে যাই যে আমার দ্বারা বোধহয় হবে না, আমি পারবো না। তো এইটা কিন্তু ভজন জীবনের পক্ষে খুব বিঘাতক। ভজন জীবনের পক্ষে এই নিরাশা বা হতাশাটা খুবই বিঘাতক। আমাদের সবসময় এই জোরটা মনের মধ্যে রাখতে হবে যে অবশ্যই হবে। হ্যাঁ, হয়তো আজকে আমার একটু ডিস্টার্ব হচ্ছে, আজকে আমার হয়তো মন বসেনি, কিন্তু তার মানে এই নয় যে আমার কালকেও বসবে না। হয়তো আমার উঠে যেতে ইচ্ছে করছে, কিন্তু তবুও আমাকে জোর করে বসতে হবে। বিমল বাবা বলছেন যে যখন দেখবে যে তোমার ইচ্ছে করছে না, তোমার আসন ছেড়ে উঠে যেতে ইচ্ছে করছে, তোমার মালা ছেড়ে দিতে ইচ্ছে করছে, মালা করতে ইচ্ছে করছে না, তখন আরো জোর করে বেশি করে করবে যে না, আমি উঠবো না, আমাকে করতেই হবে। আর এটা করলে কি হবে? এটা করলে মনটা বুঝে যাবে যে এ তো আমার দাসত্ব করছে না, এ তো আমার কথা শুনছে না, তার মানে আমারই ওর কথা শুনে চলতে হবে। কিন্তু যদি তখন আমরা একটু প্রশ্রয় দিয়ে ফেলি না, যে ঠিক আছে আজকে এখন মন করছে না, আচ্ছা ঠিক আছে চলো, মন লাগছে না এখন, থাক, আবার কালকে করব, তাহলে কিন্তু আগামী কালকেও একই জিনিস করবে। কারণ মন বুঝে যাবে যে এ তো মনের দাসত্ব করছে, এ তো আমার দাসত্ব করছে, আমি যা বলবো তাই করবে। তো তখন কিন্তু মনকে আর কোনোভাবেই বোঝানো যাবে না। এই যে কথাগুলো শুনে দেখো, এই জন্যই কিন্তু সবাই বলে যে সাধুসঙ্গ বা সৎসঙ্গ করা কত জরুরি। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, আমার ইচ্ছে করছিল না, একটা মনের মধ্যে চলছিল, আমার কিন্তু পুরো দ্বিধাদ্বন্দ্বটা এই সৎসঙ্গ শুনে একদম কেটে গেল। এবার দেখো, এই কথাগুলো যে আমি জানি না বা আমরা জানি না তা কিন্তু নয়, এই কথাগুলো মোটামুটি কম বেশি আমরা সকলেই জানি। কিন্তু কখনো কখনো কি হয় বলতো, পরিস্থিতি আমাদের এমন করে ফেলে, আমরা তো বিশেষ করে আমার মতো যারা ধরো একেবারে নিম্নবর্গীয় সাধকও বলা যায় না, নিম্নবর্গীয় যারা সবে সবে মাত্র ভজন রাজ্যে ঢোকার চেষ্টা করছে, সবে দরজায় এসে দাঁড়িয়ে দরজা ঠকঠক করছে, এখনো দরজা খোলেনি, তো তাদের কি হয় কোনো কোনো সময় এই বাইরের পরিস্থিতি মনকে বিচলিত করে দেয়। এবার মনকে বিচলিত করলে সেই মনকে আবার সঠিক রাস্তা দেখানোর জন্যই কিন্তু আমাদের সাধুসঙ্গ বা সৎসঙ্গ করা এত জরুরি। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন অন্তত কিছু সময় সাধুসঙ্গ বা সৎসঙ্গ করা। এখন অনেকে হয়তো বলবে যে কিভাবে করব, আমাদের এদিকে তো সাধুসন্ত কোথায় পাবো? এটা ঠিক কথা, ধাম ব্যতীত সাধুসঙ্গ পাওয়া কিন্তু খুব মুশকিল, একদমই সঠিক কথা। কিন্তু সেক্ষেত্রে কি করব? দেখো, এখন আমাদের একটা সহজ উপায় আছে, আমাদের কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল আছে এবং মোবাইলে ইউটিউব আছে। তো এখন ইউটিউবের মাধ্যমে অনেক সময় ফেসবুকেও লাইভ সৎসঙ্গ করেন অনেক মহাত্মাই, তো সেগুলো কিন্তু আমরা শুনতে পারি। আচ্ছা, এইখানে একটা জিনিস একটু সবাইকে বলে দিই যে সৎসঙ্গ নিশ্চয়ই শুনবো, নিশ্চয়ই করব, সবই ঠিক আছে, কিন্তু করব নিজের সম্প্রদায় সাধুর সঙ্গ, নিজের সম্প্রদায় যারা পাঠক আছেন তাদের সঙ্গ করব, নিজের ভাবের যারা পাঠক আছেন তাদের সঙ্গ করব। তা না হলে কি হবে বলো তো? এই যে গতকালকেই একজন এসেছিলেন যে তিনি তার শ্রী গুরুদেবের ওপর তার কিন্তু সন্দেহ এসে গেছে, অন্য একজনের সঙ্গ করতে গিয়ে, অন্য কিছু দেখতে গিয়ে তার শ্রী গুরুদেবের ওপর তার একটা সন্দেহ, তার মনে হচ্ছে ভুল হয়ে গেছে, ভজনটা ঠিক হচ্ছে না। তো এটা হলে কিন্তু একদম ভজন জীবন চৌপাট হয়ে যাবে। আমার যদি আমার গুরুদেবের উপর সন্দেহ আসে, আমার গুরু প্রদত্ত নাম বা বীজের উপর সন্দেহ আসে, তাহলে কিন্তু আমার ভজন একদম চৌপাট হয়ে যাবে। আর এই কারণের জন্যই বলা হয় যে নিজ সম্প্রদায়ী সাধু বা নিজ সম্প্রদায়ী মহৎজনের সঙ্গ করো। সম্মান সকলকেই করব, সে যে তিনি যে সম্প্রদায়ী হন, যে ঘরের হন, যে মার্গের হন, যিনি ভগবানের পথে আছেন
তারা প্রত্যেকেই আমাদের কাছে সম্মানীয়। তাই সম্মান সকলকেই করব। দূর থেকে দেখা হলো অবশ্যই দণ্ডবত করব, কিন্তু সঙ্গ করব, সৎসঙ্গ করব কিন্তু নিজ সম্প্রদায়ী লোকের, নিজ সম্প্রদায়ী এবং নিজ ভাবানুযায়ী লোকের। তা না হলে কি হবে? তা না হলেই কিন্তু আমার ভাব নষ্ট হবে, আমার নিজের ভজন পদ্ধতির প্রতি সন্দেহ চলে আসবে, নিজ শ্রীগুরুদেবের প্রতি সন্দেহ চলে আসবে, আর তাহলে কিন্তু আমার জন্য ভজন জীবনের দরজা বন্ধ হয়ে যাবে। শুধু যে এই জন্মে বন্ধ হয়ে যাবে তা কিন্তু না, আগামী বহু বহু জন্মের জন্য বন্ধ হয়ে যাবে। তাই অবশ্যই আমরা এটা করতে পারি। তা মোবাইলের মাধ্যমে করাটা এখন সব থেকে সহজ, মোবাইলের মাধ্যমে করতে পারি। আর একান্তই যদি না পারি তাহলে গ্রন্থ সংগ্রহ করতে হবে, গ্রন্থ কিনতে হবে এবং গ্রন্থ কিনে নিজের স্বাধ্যায় করতে হবে। গ্রন্থ সংগ্রহ করলে এটা কিন্তু অনেকটাই সুবিধে হবে, এই জিনিসটা কিন্তু অনেকটাই সুবিধে হবে। এই জন্যই কিন্তু সাধুসঙ্গ বা সৎসঙ্গ করা। আচ্ছা বেশ, তো আমার জীবনের একটা এই অনুভূতিটা তোমাদের সঙ্গে ভাগ করে নেব বলেই তোমাদের সঙ্গে তোমাদেরকে বললাম। এটাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে ভাগ করি। এমনিও অনেকদিন আসছি না, তাতে কেন আসছি না সেটা জানানোটা আমার মনে হলো একটা কর্তব্য, কারণ যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তাই মনে হচ্ছিল তোমাদেরকে জানানোটা একটা কর্তব্য। আচ্ছা, আগামীকাল অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা শুরু হয় জগন্নাথ ধামে। আমাদের শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর 21 দিনের চন্দন যাত্রা কাল থেকে শুরু হয় এবং অন্যান্য সমস্ত মন্দিরেই কিন্তু শ্রীবিগ্রহের চন্দন যাত্রা আগামীকাল থেকে শুরু হয়। তো এখানে একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে এই চন্দন যাত্রায় এই যে চন্দন আমরা শ্রীবিগ্রহকে লাগাবো, ভগবানকে অঙ্গে যে চন্দন দেব, সেই চন্দনটা গোপী চন্দন না চন্দন কাঠ ঘষে? গোপী চন্দন শুধুমাত্র আমরা তিলক করার জন্য ব্যবহার করতে পারি, অন্য কোথাও নয়। ভগবানের শ্রী অঙ্গে দেওয়ার জন্য সাদা, যদি তুমি, আমি আশা করছি সকলেই কৃষ্ণ বিগ্রহ ভগবানের বিগ্রহের কথাই বলছো, তো সাদা চন্দন ঘষতে হবে, চন্দন কাঠ সাদা চন্দন ঘষে সেই চন্দন ভগবানের শ্রী অঙ্গে লেপন করতে হবে। কালকের থেকে এটা আমরা তো যার যতদূর সম্ভব সে করবে, পুরো বৈশাখ মাস করতে পারো, বা যার পক্ষে যতটা সম্ভব 21 দিন করতে পারো, সেটা কিন্তু করতে হবে। যেমন আমরা কি করি, আমরা এই সাদা চন্দনের সঙ্গে একটু কেশর মিশিয়ে দেই, একটু ঘষার সময় একটু কর্পূর দেই, একটু অগরু দেই, একটু গোলাপ জল দেই। এতে করে কি হয়, খুব সুন্দর গন্ধ হয়। চন্দনের তো এমনিই সুন্দর গন্ধ, তার মধ্যে ধরো যদি এইগুলো মিশিয়ে দাও, এর মধ্যে একটু আতর যদি দিয়ে দাও, তো আরও সুন্দর গন্ধ হবে। এবং ভগবানের শ্রী অঙ্গে লেপন করা হয় কেন না, ভগবানকে ঠান্ডা যাতে লাগে, আরাম যাতে লাগে, সেই কারণের জন্য। তো এই সেবাটা আগামীকাল থেকে শুরু হবে। আচ্ছা, আগামীকাল অক্ষয় তৃতীয়া, আগামীকাল আমাদের মন্দিরে, এবং শুধু আমাদের মন্দিরে না, সমাজবাড়ি মন্দিরেও যুগলের জলকেলী লীলা স্মরণ হবে। জলকেলী লীলা স্মরণ উপলক্ষে আমাদের মন্দিরে জানো তোমরা কীর্তন হয়, যুগলের জলকেলী স্মরণ হয়। যারা অনেক দিন থেকেই এই নিতাই দরবারের সঙ্গে যুক্ত আছো তারা তো বিগত 2 বছরের জলকেলী লীলার ভিডিও দেখতেই পেয়েছো। যারা সবে সবে যোগ দিয়েছো বা আজকে যারা নতুন দেখছো, তোমরা কিন্তু অবশ্যই নিতাই দরবারের পুরনো ভিডিওগুলো থেকে জলকেলীর ভিডিও দর্শন করতে পারো। আগামীকাল সেই জলকেলী লীলা আমাদের মন্দিরে কিন্তু হবে। সন্ধে 7টা 7:30 নাগাদ শুরু হবে, কীর্তন শুরু হবে। তো যারা কাছাকাছি আছো, যাদের পক্ষে আসা সম্ভব, তারা অবশ্যই এসো। কালকে যুগলের জলকেলী লীলা দর্শন করতে, কীর্তন, প্রভুপাদ কীর্তন করবেন, সেই কীর্তন আস্বাদন করতে এসো। আশা করছি তোমাদের ভালো লাগবে, খুব আনন্দ হবে দেখে। এবং যারা আসতে পারবে না তাদের জন্য দুঃখের কোনো কারণ নেই। আমি কিন্তু সমস্ত ভিডিওটাই সব তোমাদেরকে আস্বাদন করাবো এই নিতাই দরবার চ্যানেলে। কালকে কিন্তু জলকেলী লীলা ভিডিও আমি অবশ্যই আপলোড করব, চেষ্টা তো করবো, যদি প্রাণেশ্বরীর কৃপা হয় অবশ্যই আপলোড করব। তাই এখনো যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে রাখলে সব অনুষ্ঠান দেখতে পাবেন। এছাড়া আমাদের মন্দিরে চন্দন যাত্রা উৎসব, চন্দন যাত্রা 3 দিন স্মরণ হয় জানো, শেষ 3 দিন স্মরণ হবে। সেটা হচ্ছে মে মাসের
10, 11 এবং 12 এই 3 দিন চন্দনযাত্রা স্মরণ হবে। 3 দিনই রাত্রে কীর্তন বসবে, সারা রাত কীর্তন হবে, মোটামুটি 11:30 12টায় কীর্তন বসবে। আর তার মধ্যে 11ই মে তো নৃসিংহ চতুর্দশী, তো নৃসিংহ চতুর্দশীরও পুজো হবে, তোমরা জানো প্রতিবারই হয়। তো সেই সব কিছুই আমি দর্শন করাবো আমার এই নিতাই দরবার চ্যানেলের মধ্য দিয়ে। তাছাড়া যারা কাছাকাছি আছো তারা তো অবশ্যই দর্শন করতে আসতেই পারবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটা এর আগেও পেয়েছি, হ্যাঁ, যে আমার দীক্ষা হয়নি কিন্তু আমি মালা জপ করি। কীরকম মালা জপ করি? না, আমি বেলকাঠের মালা জপ করি। কোনো কোনো সংস্থা নাকি বেলকাঠের মালা জপ করতে দেয়। দেখো, কেন দেয় আমি জানি না, তবে বেলকাঠ বা নিম কাঠের মালায় হরিনাম জপ করা যায় না। বেলকাঠ সাধারণত শিবনাম জপের জন্য প্রশস্ত। বেলকাঠ, রুদ্রাক্ষ এগুলোতে শিবনাম জপ হয়। স্ফটিকের মালায় মায়ের মন্ত্র জপ হয়, শক্তি মন্ত্র জপ হয়। আর হরিনাম জপ করার জন্য তুলসী মালাই প্রশস্ত। কারণ তুলসীর কিন্তু একটা নিজস্ব গুণ আছে। একটা জিনিস বলি, মালা কিন্তু নিছক যন্ত্র না। অনেকেই আজকাল প্রশ্ন করছেন যে ডিজিটাল যে ওই যে জব কাউন্টিং মেশিন বেরিয়েছে, সেই মেশিনে জব করব কিনা। দেখো, কাউন্টিং মেশিনে জব আমাদের কিন্তু স্বাস্থ্যসম্মত নয়, প্রথম কথা। আর মালার যে গুণ আছে সেটা কিন্তু ডিজিটাল মেশিন করতে পারবে না। তুলসী মালায় আমরা যখন জপ করি, বলছেন শাস্ত্র বলে 1 বছর যদি নিয়মিত 1 লক্ষ নাম জপ করা যায় নিষ্ঠা ভরে, তাহলে সেই মালা কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এই যে মালা কিন্তু সাক্ষাৎ বিগ্রহ স্বরূপ, কারণ সেখানে তো নাম হয়। মালা কিন্তু নিজে সাধককে কৃপা করেন। বিনোদ বাবারই মুখে একটা কাহিনী শুনেছিলাম, একটা ঘটনা শুনেছিলাম, যে বিনোদ বাবা তখন প্রেম সরোবরে থাকতেন। তো প্রেম সরোবরে একদিন স্নান করে উঠেছেন এক ভক্ত মা, তিনি বিনোদ বাবার সঙ্গে সেখানে দেখা করতে এসেছেন, প্রণাম করেছেন। তো সেই মা বিনোদ বাবার মালা দেখতে চেয়েছিলেন, যে বাবা একটু মালাটা দেখাও। তো মালাটা বিনোদ বাবা দেখিয়েছেন। সেই মা ওই মালা স্পর্শ করে প্রণাম করেছে, এবং মালা স্পর্শ করে প্রণাম করার পর সেই মালা এত শক্ত হয়ে গিয়েছিল যে মালা কিন্তু আর কিছুতেই ঘুরছে না। সরোবরে স্নান করানোর পরেও মালা কিন্তু কিছুতেই ঘুরছে না, কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল। 2 দিন এইরকম ছিল। তারপরে আস্তে আস্তে বিনোদ বাবা বিভিন্ন ক্রিয়াকলাপ করে সেই মালা আবার সঠিক করেছেন। তাই জন্য কিন্তু নিজের মালা কখনোই অন্য কাউকে দেখাতে তো নেই, স্পর্শও করা, মানে স্পর্শর কথা তো দূরেই যাক, দেখাতেও নেই। তো এই তুলসীর মালা কিন্তু নিছক কাউন্ট করার জন্য নয়। এই তুলসীর মালা নিজে, তুলসী তো বৃন্দা দেবী, তিনি কিন্তু আমাদের অনেক কৃপা করেন, সাধককে কৃপা করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। তারপরে বিনোদ বাবা আরেক দিনের কথা বলেছেন, তখন ওই প্রেম সরোবরেই ছিলেন। একদিন গরমকালে, ভীষণ গরম, তো তিনি তাদের যেখানে থাকতেন তার ছাদের উপর শুয়ে আছেন তিনি এবং তার সঙ্গে তার এক গুরু ভাই। তো অনেক রাত, প্রায় 11টা 12টা বাজে। আর সেই সময় এমনি ব্রজে বা বৃন্দাবনে বলো বা রাধাকুণ্ডে বলো, প্রেম সরোবরে বলো, তাড়াতাড়ি সবাই শুয়ে পড়েন এবং ভোরবেলা ওঠেন। তো রাত্রি 10টা 11টা মানে অনেকটাই রাত। তো হঠাৎ খুব সুন্দর গন্ধ পাচ্ছেন, যেন মনে হচ্ছে কেউ আতর মেখে এসেছে। খুঁজছেন সবাই মিলে যে কে কোথায়, ধূপবাতি জ্বলছে কিনা বা এইসব। নিচে গেলেন, কোথাও নেই, কোথাও নেই। তারপর মালার কাছে গিয়ে দেখছেন যে মালা থেকে অত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। কাজে এই যে তুলসীর মালা, আমরা যে তুলসীর মালায় জপ করি, এই তুলসীর মালা আমাদের সাধন সঙ্গী। এই তুলসীর মালা জপ করতে করতে তিনি কিন্তু জীবিত হন এবং তিনি সাধককে কৃপা করেন। তিনি কৃপা করলে সাধক আরও বেশি মালায় নাম জপ করতে পারে। তা এবং এটা কিন্তু শ্রী গুরুদেব দিলেই সব থেকে ভালো। মানে শ্রী গুরুদেব দিলে মানে দীক্ষা হওয়ার পর নাম জপ শুরু করলে ভালো হয়। তাহলে দীক্ষা হওয়ার আগে পর্যন্ত কি করব? এমনিতে ভগবানের যে রূপ বা সে যে নাম তোমার পছন্দ, সেই রূপ সেই নাম তুমি সদা সর্বদা মনে করো, মুখে করো, কীর্তন করো, উচ্চস্বরে করো, কোনো অসুবিধে নেই। কিন্তু মালা জপটা দীক্ষার পরে শ্রী গুরুদেব দেখিয়ে দিলে সেভাবে করলেই ভালো। আর কোনো অবস্থাতেই হরিনাম বেলকাঠ বা নিম কাঠের মালায় করা উচিত নয় বা যাবে না, তাতে কোনো ফল হবে না।
সেই মালাটায় ওই মালা আমাদেরকে কিন্তু কোনো সাহায্য করবে না। তো এটা গেল মালার প্রসঙ্গ। মালা আমাদের এইভাবে, যেমন আসনও কিন্তু আমাদের তাই, সাধনের জন্য, সাধন করার জন্য আসন খুব গুরুত্বপূর্ণ। এই জন্য সাধক কখনোই অন্যের আসনে বসবেন না, বা নিজের আসনও কিন্তু অন্য কাউকে বসতে দেওয়া তো দূরের কথা, স্পর্শও করতে দেওয়া উচিত নয়। কারণ এক আসনে বসে মন্ত্র স্মরণ বলো বা ভজন করতে করতে সেই আসন কিন্তু সিদ্ধাসন হয়ে যায়, ওই আসনের শক্তি বাড়ে, তখন ওই আসনে বসা মাত্রই তোমার মন স্থির হয়ে যাবে। আচ্ছা, অনেক সময় প্রশ্ন হয় যে মালা করতে করতে আমরা কি চিন্তা করব, বা মালা তাড়াতাড়ি করা দরকার না আস্তে আস্তে। দেখো, মালায় নাম জপ, নাম তো সব থেকে গুরুত্বপূর্ণ, কলিযুগে নামই সর্বশ্রেষ্ঠ ভজন। তো সেই জন্য নামটা যখন করব মালাতে, খুব আস্তে আস্তেও করব না, আবার একেবারে হড়বড় হড়বড় করেও করব না। এমনভাবে করব যেন সম্পূর্ণ নামটা করতে পারি, এবং সেই নামটা যেন স্পষ্ট উচ্চারণ হয়, মনে মনে স্পষ্ট উচ্চারণ হয় যেন। এটা কিন্তু খুব জরুরি। আর মালা করতে করতে, নাম করতে করতে কি চিন্তা করব? দেখো, ভজন তো দুরকম, একটা হচ্ছে আসঙ্গ ভজন, একটা হচ্ছে সাসঙ্গ ভজন। আসঙ্গ ভজন কি? যখন আমি মালায় নাম তো করছি, কিন্তু চিন্তা করছি যে জগৎ জীবনের আমার মালাটা শেষ হলেই যাবো, কি রান্না বসাতে হবে, অফিস যেতে হবে, এটা ওই কাজটা হয়নি, ওটা করতে হবে, এই সব যখন আমার নাম করতে করতে চিন্তা হচ্ছে, তখন সেটা আসঙ্গ ভজন। এতে কি লাভ হবে না? হ্যাঁ, এই ভজনেও লাভ হবে, কিন্তু দীর্ঘ বছর, হয়তো সারা জীবনের পর পরের জীবন তখন। আর সাসঙ্গ ভজন কোনটা? যে নাম করছি, সঙ্গে সঙ্গে নামাক্ষর চিন্তা করছি, কিংবা ভগবানের লীলা চিন্তা করছি, কিংবা শ্রীগুরুদেবের লীলা চিন্তা করছি, বা শ্রী বিগ্রহকে সাক্ষাৎ দর্শন করছি মনে মনে। এইটা হচ্ছে সাসঙ্গ ভজন। এই ভজনটা কিন্তু আমাদেরকে তাড়াতাড়ি লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই আলোচনা, তোমাদের সঙ্গে একটু আলোচনা করব বলে এসেছিলাম। কি আলোচনা করব আসার আগে জানতাম না, মনে হলো একটু তো ক্যামেরাটা নিয়ে, মানে মোবাইলটা নিয়ে একটু বসে তোমাদের সঙ্গে একটু কথা বলি। যা মনে এলো বললাম। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোনো লাভ হলো কি না, এই কথা শুনে তোমাদের কি মনে হলো, তোমাদের কি মতামত, সবই বলতে পারো। বা আরও যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানতে পারো। ও আচ্ছা, আরেকজন আমাকে প্রশ্ন করেছিলেন যে তার ঠাকুর ঘরে একটি মাটির গোপাল মূর্তি আছে যার নাক মুখ খণ্ডিত হয়ে গেছে, সেই বিগ্রহে পুজো হবে কিনা। দেখো, খণ্ডিত বিগ্রহে তো পুজো হয় না, কাজে খণ্ডিত বিগ্রহে পুজো করা যাবে না। হ্যাঁ, এখন যদি সেই বিগ্রহকে তুমি অঙ্গরাগ করিয়ে ঠিক করতে পারো, তাহলে অবশ্যই আবার পুজো করতে পারো, তা না হলে কিন্তু এই বিগ্রহতে পুজো হবে না। ঠিক আছে? আচ্ছা, এই তো হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এই পর্যন্তই আজকের আলোচনা থাকলো। এবার বাকি আলোচনা আবার চেষ্টা করব, খুব দ্রুত আবার আসার ইচ্ছে আছে। আগামীকাল মানে অক্ষয় তৃতীয়ার জলকেলির ভিডিও তো অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো। ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, আর কোনো প্রশ্ন আছে কিনা। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।